ফের ধান ভানতে শিবের গীত গাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনের আসরে থিম কান্ট্রি জার্মানির কথা সাহিত্য সংস্কৃতি নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না উদ্বোধক বাংলার মুখ্যমন্ত্রী, বরং জার্মানির লেখক প্রকাশকদের প্রতিনিধিদের বার কয়েক ধন্যবাদ আর স্বাগত জানিয়ে বললেন বাংলার শুভেচ্ছা যেন জার্মানির ফুটবল টিমকে জানিয়ে দেওয়া হয়। বিশ্বাস না হলে নিজের কানেই শুনুন। German, please convey my congratulations to your footballer also. They are very popular because our people love football like anything. You know, we have so many clubs, very important clubs. When there is a World Cup football or FIFA, you know, FIFA organize some program here also, under 18, under 17. So we are always happy to see football and other also cricket and other things also. Everybody loves sports, games, cultural things. So with this word, I convey my special things to my Germany. বুঝুন কাণ্ড, একেবারে কাণ্ডজ্ঞানহীনের মতো বইমেলায় টেনে আনলেন ফুটবলকে। শুধু কি তাই, আর্জেন্টিনার প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন তাদের রং নাকি মুখ্যমন্ত্রীর বেজায় পছন্দ। সে কারণেই নাকি তিনি বাংলার ঘরবাড়ি সরকারি ক্ষেত্রকে নীল সাদা রঙে ভরিয়ে দিয়েছেন। বুঝিয়ে দিলেন তিনি লাতিন আমেরিকান সাহিত্যের ধার ধারেন না, তিনিও আর্জেন্টিনাকে শুধু চেনেন ফুটবল দিয়ে। Argentina also, I love your football. Sometimes, you know, when I started coloring in our road, especially the streets, blue and white, I thought only that sky has no limitation. Then some people said she's following Argentina's color and all this. I said every color is for everyone and color is always colorful. It depends on you which you will accept, which you will not accept. That is the only. এই একখান কথা ঠিক বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার যেমন গেরুয়া সবুজে গায়ে জ্বর আসে, তেমনি লাল রঙে তার আতঙ্ক। যদিও এতদিন বলেননি তিনি, যেমন বলেননি কিভাবে ওই বিশেষ নীল রঙের বরাত বাংলার একটিমাত্র পরিবারের দোকানেই পাওয়া যায়, এবং জানাননি বিশেষ ধরনের ওই নীলের মনোপলি বরাতে ভাঙাচোরা একটা রঙের দোকানের প্রসাদে একজন ব্যক্তির প্রাসাদ শান্তিনিকেতন ভরে যায়। তবে তিনি নিজের স্টলের ঢাক পেটাতে ভোলেননি উদ্বোধন মঞ্চে। জানিয়ে দিয়েছেন সেই স্টলের থিম নাকি তিনিই বানিয়েছেন। আমি যখন আমার স্টলটা দেখছিলাম, জাগো বাংলা স্টলটা, ওটার থিম আমার থিমটা আমার হচ্ছে মামাটি মানুষ। আমি অরিজিনাল একটা বৃক্ষ লাগাতে বলেছিলাম, এবং অরিজিনাল বৃক্ষ এবং অর্জুন গাছ, সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রি, এবং মাটির বাড়ি। এবং আগে আপনারা দেখেছেন কুলঙ্গির মধ্যে বই থাকতো, মাটির দেওয়ালে দেওয়ালে, মাটির বাড়ির মধ্যে। এই যে আইডিয়াটা আর্টিস্টরা করেছেন, রিয়েলি এক্সেলেন্ট। আর এখানেই আবার ভুল বকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাটির ঘরে কুলুঙ্গিতে কেউ কখনো বই রাখতেন না, তাহলে বই ড্যাম্প ধরে যেত। সেখানে শোভা পেত প্রদীপ, ধূপধানি, চাবির ছড়া, খুচরো পয়সা, মা ঠাকুমাদের লক্ষ্মীর ভাণ্ডার। মাটির ঘরে বই থাকতো কাঠের তাকে বা বাক্সে। তা তিনি মুখ্যমন্ত্রী হয়ে হয়তো স্বপ্নে দেখেছেন কুলুঙ্গিতে বই। তবে তিনি একটি কথা বলেছেন, সেটি দামি, বইকে ভালোবাসতে বলেছেন। কিন্তু সেই ভালোবাসাকে আবার ওই প্রেম পীড়িত ভালোবাসার সঙ্গে যেন গুলিয়ে না ফেলে, তারও নির্দেশ দিয়েছেন। আমরা বইকে খুব ভালোবাসি। লেট আস লাভ বুক অলসো। লাভ ইজ নট অনলি ফর দ্য পার্সোনাল রিলেশন এন্ড অল দিস। তবে পরিশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন লেখকদের আসলে তিনি কি চোখে দেখেন। বাংলার বিশিষ্ট কথা সাহিত্যিক আবুল বাসার, যিনি একদা বামপন্থী ও ধর্মনিরপেক্ষতার অবস্থানে ছিলেন, পরে অবশ্য আনুগত্য বদলে মমতার যাবতীয় অনুষ্ঠানে তাকে দেখা যেতে শুরু করে। সেই প্রবীণ সম্মানীয় কথা সাহিত্যিককে গিল্ড পুরস্কৃত করেছে, সম্মান জানিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর মন্তব্য, আবুল বাশার সাহেব তার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিলেন 2 লাখ। আবুল বাশার সাহেব আজকে 2 লক্ষ টাকা অ্যাকাউন্টে বাড়ালো, তার কারণ স্পেশাল প্রাইজ ফর 2 লাখ রুপিস ফ্রম বুক ফেয়ার কমিটি। অথচ কথা সাহিত্যিক আবুল বাসারের
একটি সাহিত্যকর্ম নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না তিনি। না ফুলবউ, না সুরেশ সাম্পান, না জলমাটি আগুনের উপাখ্যান বা ধর্মের গ্রহণ অথবা অগ্নিবলাকা। মুখ্যমন্ত্রী আবুল বাশারকে চেনালেন সেই টাকা দিয়ে, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর অঙ্ক দিয়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।